দেখো আজানের অধ্যায়, তো আজানের উৎপত্তির ইতিহাসটা তোমাদেরকে বলছি মনে হয় না হুজুর? একজন সাহাবী হচ্ছে অর্থাৎ প্রথমে যখন নামাজ ফরজ হয়েছে, তো সাহাবাই কেরাম কিভাবে মানুষকে নামাজের দিকে আহ্বান করবে, এটার জন্য বিভিন্ন কি করেছেন। একজন বলছে কি আগুন জ্বালাবে, একজন বলছে নামাজের সময় হলে পতাকা উড়াবে, ঘন্টা বাজাবে, কি বলছে বুঝছো? এক একজন এক একটা পরামর্শ দিচ্ছিল, কিন্তু সবগুলো নাকেশ হয়ে যায়। কারণ আগুন জ্বালানো এটা মুজুসিদের আলামত, কি বলছে বুঝছো? ঘন্টা বাজানো এটা নাসরাদের আলামত। ইহুদিরা ইবাদতের সময় তাদের হলে ঘন্টা বাজায়, কি বলছে বুঝছো? তো ইহুদি খ্রিস্টানরা ওদের এরকম। তো এটা সমাধান না হয়ে সবাই সাহাবায়ে কেরাম নিজ নিজ জায়গায় চলে গেছে। তো চলে যাওয়ার পরে রাত্রিবেলা কি দেখতেন সাহাবায়ে কেরাম, অনেক সাহাবাই, কেউ বলছেন 14 জন সাহাবায়ে কেরাম স্বপ্ন দেখছে। কয়জন? 14 জন। তো একজন ফেরেশতা কে দেখতেছেন যে কি উনি ওই যেটা ঘন্টা বাজায় এটা নিয়ে ঘুরতেছে। তো ওই আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি, বলো আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি, উনি বলতেছে আমাকে এটা বিক্রি করো, এটা আমার কাজে আমার লাগবে। তো ফেরেশতা বলতে এটা দিয়ে কি করবা? বলতে এটা দিয়ে আমরা আজানের জন্য মানুষকে আহ্বান করব। তো উনি বলেছেন আমি এটার থেকে আরো উত্তম জিনিস আছে, সেটা নিবে না? বলে সেটা কি? তখন এই আজানের শব্দগুলো কি বলেছেন, কি বলছে বুঝছো? এ হচ্ছে কথা। তো ওখান থেকে আজান, এরপরে এখন এখানে যেগুলো আলোচনা হবে আজানের শব্দ নিয়ে, আজানের মধ্যে তরজি একটা বিষয় বলি। তরজি হচ্ছে আজান যখন আমরা দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই জায়গায় 4 বার করে, কয়বার করে? মানে শাওয়াফেদের মতে 4 বার করে, আমরা তো কয়বার করে দিই? 2 বার। ওদের মতে 4 বার। কিরকম? তোমার 2 বার হবে আস্তে আর 2 বার হবে জোরে, 2 বার হবে আস্তে করে আর 2 বার হবে জোরে। এই জন্য ওনাদের মতে আজানের বাক্য 19টা, আমাদের মতে আজানের বাক্য 15টা। না বুঝো বাংলা তোমরা? হ্যাঁ, শাফিদের মতে আজানের বাক্য কোথাও 19টা, আমাদের মতে 15টা। কারণ আমাদের মতে তরজি নাই। কি নাই রে? তরজি মানে পুনরাবৃত্তি আর কি, অর্থাৎ শাহাদাতাইন, তরজিহুস শাহাদাতাইন, বলো তরজিহুস শাহাদাতাইনকে পুনরায় পড়া। হ্যাঁ, এটা ওইখানে তরজি, এটা একটা পরিভাষা। 4 বার। কিরকম? ওদের দলিল আছে। ওরা দলিল হচ্ছে কি, কোন দলিল থেকে দে দেখো, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা একদিন খেলছিলেন, তো উনার কণ্ঠ সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ডেকে আজান শিক্ষা দিলেন, কি বলছি বুঝছো? তো ও ছিল তখন মুসলমান ছিল না, কে? হযরত আবু মাহজুরা। উনাকে যখন আজান শিখাচ্ছেন, তখন আজান শিখানোর পর আজান যখন ও বলতেছে, তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বলার সময় 2 বার আস্তে আস্তে বলছে। কি বলছে রে? তো আস্তে আস্তে বলার পরে কেন বলছে? ও তো এখন ইসলাম গ্রহণ করেন নাই, বা ওর ভয় কাজ করতেছে, কি বিধর্মীদের, ওরা যেহেতু এখানে আল্লাহর নাম এবং কি রে রসুলের নামে সাক্ষী দেওয়া হচ্ছে, এই জন্য এটা পড়ার সময় সে আস্তে করে বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আবার বলো, তুমি কি বলো? আবার বলো। তখন জোরে করে বলেছেন। তো ওখান থেকে 4 বার হয়ে গেল না? এখন ওটাকে শাওফিরা দলিল হিসাবে গ্রহণ করছে, কি বলছি বুঝছো? এই জন্য ওদের মতে তরজি সুন্নাত, তা আমাদের মতে তরজি নাই। কারণ আমাদের দলিল হচ্ছে ওই হাদিসে, একটু আমি শুরুতে যেটা বললাম, হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি, উনার যে হাদিস, ওখানের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আজানের নির্দেশ দিয়েছেন, মাসনা কত 2, কি বলছি বুঝছো? 2 বারের নির্দেশ দিয়েছেন। তো এই জন্য, আর উনি যে হাদিস, যে স্বপ্নের মধ্যে যে আজানটা দেখেছেন, ওখানে তরজি নাই। ওখানে কি নাই? তরজি মানে ওই শাহাদাতানকে 2 বার আস্তে করে বলা, আবার 2 বার করে কি বলা? জোরে বলা। এজন্য আমাদের মতে তরজি নাই, শাফিদের মতে কি আছে? তরজি আছে। হ্যাঁ, শেষে এটা একবার ওভাবেই মশরু হয়েছে আর কি, ওভাবে শরীয়তের নির্দেশনা এসেছে। আর বাকি সবগুলো তো 2 বার 15টা করে। ধরো আল আযানু সুন্নাতুন লিস-সালাওয়াতিল খামস, দর্শক বাবারা, আল আযানু সুন্নাতুন, আযান হচ্ছে সুন্নাত, লিস-সালাওয়াতিল খামস, কিসের জন্য?
5 ওয়াক্ত নামাজের জন্য। তো আজানের শাব্দিক অর্থ এগুলো আর বলতেছি না। এটা হচ্ছে কি আল এলান, কি করা, জানিয়ে দেওয়া, আল ইখবার মানুষকে খবর দেওয়া, আল আল আন্নেদা আহ্বান করা, আন্নেদা ইলাস সালাত, আন্নেদা ইলাস সালাত। দেখো তো আল আজানু সুন্নাতুন লিস সালাওয়াতিল খামস, আজান 5 ওয়াক্ত নামাজের জন্য সুন্নত, ওয়াল জুমা এবং কিসের জন্য, জুমার জন্য, দুনামা সাওয়াহা, দুনামা কোথায় রে হুজুর এত দেরি করতেছো যে, হ্যাঁ, দুনামা সাওয়াহা, আর এগুলা ব্যতীত অন্যগুলোর জন্য সুন্নত নয়। দুনামা সাওয়াহা, হার মর্যাদা কি সালাওয়াতুল খামস ওয়াল জুমা, যেমন ঈদের জন্য কি আজান দেওয়া হয়, তো জানাজার নামাজের জন্য কি আজান দেওয়া হয়, তাহলে এগুলা ব্যতীত অন্যান্য নামাজের জন্য আজান দেওয়া কি নয়, সুন্নত নয়। বুঝছো হুজুররা? হ্যাঁ, ওয়ালা তারজিআ ফিহি, এবং ওয়ালা তারজি, তরজি নেই, ফিহি, ফিহি মানে ফিল আজান, ফিহি মানে কি রে, তরজি এটা পরিভাষা বলে ফেলছি, বুঝছো বাবা, মানে শাহাদাতানকে 4 বার 4 বার, প্রথমে 2 বার আস্তে করে দেওয়া, এরপরে 2 বার জোরে করে দেওয়া, এই তরজি আমাদের হানাফি মাযহাবে নেই। হ্যাঁ, ওয়ালা তারজিআ ফিহি, তার মধ্যে তরজি নেই। হ্যাঁ, ওয়ায়াজিদু ফিল আজানিল ফজরি, ফি আজানিল, ফজরের আজানের মধ্যে বৃদ্ধি করবে, ওয়ায়াজিদু কি করবে রে, বৃদ্ধি করবে, ফি আজানিল ফজরি, কে বৃদ্ধি করবে, ফাইল উল্লেখ নাই, বোঝা যাচ্ছে মুয়াজ্জিন আর কি, আয় ওয়ায়াজিদুল মুয়াজ্জিনু, ইয়াজিদুল মুয়াজ্জিন বৃদ্ধি করবে, ফি আজানিল ফজরি, কিসের মধ্যে বাবা, ফজরের আজানের মধ্যে, বাদাল ফালাহি, কিসের পরে, হাইয়া আলাল ফালার পরে, হাইয়া আলাল কি, আসসালাতু খায়রুম মিনান নাওম মাররাতাইন, আসসালাতু খায়রুন নাওম, এটা কয়বার বলবে, 2 বার, মাররাতান মানে কি 2 বার বৃদ্ধি করবে। এটার ঘটনা হচ্ছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম একটা সফরে গিয়েছিলেন। সফরে যাওয়ার পরে সবাই ঘুমাচ্ছে, তো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিচ্ছেন, এই ঘুমাচ্ছে না, তো তখন বলতেছে ওই এটা নিচ থেকে বাড়ালেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে নামাজ ঘুম থেকে কতই না উত্তম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, শোনার সাথে সাথে বলছেন, বেলাল তুমি বলছো যে এটা কতই না উত্তম, কতই না উত্তম, এরপর নির্দেশ দিয়েছেন এটা তুমি আজানের মধ্যে কি করে দিবা, ফজরের আজানের মধ্যে সংযুক্ত করবে, যেহেতু ফজর সবাই ঘুমন্ত থাকে, মানে ওই বাক্যটার মকসদ আর মানুষের মুআমেলাতের সাথে মিলে গেছে, মানুষ ওই সময় ঘুম যায়, আর বাক্যটাও বলতেছে নামাজটা ঘুম থেকে কি আফজল, এই জন্য আল্লাহ রাসূল ইসলাম এটা খুশি হয়েছেন এবং বলেছেন এটা ফজরের নামাজের মধ্যে, ফজরের আজানের মধ্যে কি করতে ইনক্লুড করার জন্য। কি বলছে বুঝছো? এটা হচ্ছে মানে প্রথমে বলছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিচ থেকে। देखो तो वयजीदु फी आजानिल फजरी, फजर के आजान में ज़्यादा करे, बाद अल फला, हय्या अलल फला के बाद अस्सलातु खैरुम मिनन नौम मर्रतैन, अस्सलातु खैरुम मिनन नौम 2 मरतबा, कितना मरतबा है अशोक, वल आजानु मिस्लु वल इकामतु मिस्लुल आजान, वल इकामतु, और इकामत आजान के जैसा, इकामत किसके जैसा, आजान के जैसा, इल्ला अन्नहु यजीदु फीहा बाद हय्या अलल फला कद कामतिस सला मरताइन। बुझছো তো? হ্যাঁ, তবে পার্থক্য হচ্ছে কি, ইল্লা আন্নাহু ইয়াজিদু ফিহা, ये इकामत में ज्यादा करे, बाद हय्या अलल फला, किसके बाद, हय्या अलल फला के बाद कद कामतिस सला, कद कामतिस सला, ये जुमला ज्यादा करे मरताइन, कितना मरतबा, 2 मरतबा। अशोक वयतरस्सलु फिल आजान वयहदुरु फिल इकामा, आजान में सुन्नत है तरस्सुल करना, क्या करना, तरस्सुल किसको कहते हैं, यानी एक के बाद कुछ थोड़े वक्त वकफ कर दूसरे जुमला कहना, मानी কিছুক্ষণ একটা বাক্য বলে একটু অপেক্ষা করে আরেকটা বাক্য বলা, মানে ধীরে ধীরে আজানটা হবে কি রে বাবা, আর আজান হবে একামত হবে হাদর করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, মানে ওখানে তোমার ইনফিসালটা থাকবে না, এক বাক্য আরেক বাক্যের মধ্যে যেটা আমরা কি করি ইনফিসাল করি, থামে, এটা থাকবে না, আজান হবে হাদরের সিস্টেমে, জোরে স্পিড একামত, আর আজান হবে কি রে আস্তে আস্তে। কি বলছি বুঝছো? এটাকে বলে তারাসসুল, এটাকে কি বলে রে, তারাসসুল ফিল আজান, আর একটু হচ্ছে কি হাদর ফিল একামত, হাদর ফিল, মনে থাকবে হুজুররা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে যখন তুমি আজান দিবে ফাইয়া তারাসাল, তুমি কি করবে, তারাসসুল করবে, আর যখন একামত দিবে
ফাহাদুর, তুমি হাদর করবে, আসো। ওয়া তারাসসালু ফিল আজান, আজানের মধ্যে তারাসসুল মানে ধীরে ধীরে, কি বলছো বুঝছো, যেটা আমরা এখন প্রচলন আছে থেমে। আর ওয়াহদুরু ফিল ইকামা, ইকামতের মধ্যে কি করবে বাবা, হাদর করবে। হাদর, হাদর আমরা কেরাতের মধ্যে হাদর বলে না, হ্যাঁ। আসো বাবা, এরপরে ওয়াস্তাকবিলু বিহিমা আল কিবলাতা, ওয়াস্তাকবিলু বিহিমা, আজান এবং একামত উভয়টা দেওয়ার সময় কোন কিবলামুখী হবে, অন্যদিকে দিলে হবে না, কি বলছো বুঝছো, হ্যাঁ। তো এমনি, তবে ফতোয়া এসেছে অন্যমুখীও যদি কেউ দেয় আজান হয়ে যাবে, আজান। কারণ কি, ও লিহুসুলিল মকসদ, লিহুসুলিল মকসদ হাসিল হয়ে গেছে। কারণ মানুষ তো এটার আজানের মকসদ কি বাবা, এলান করে দেওয়া, নামাজের বক্ত হয়েছে এটা মানুষকে জানিয়ে দেওয়া। এজন্য অন্য কোনো দিকেও যদি কি আজান দিয়ে ফেলে আজান হয়ে যাবে, এ আদা করতে হবে না। গায়রে উজু অবস্থায় আজান দিলে আজান হয়ে যাবে, তবে এগুলো উজু সহকারে কিবলার দিকে দেওয়া সুন্নত, কিবলার দিকে দেওয়া কি রে, উজু সহকারে দেওয়া মুস্তাহাব, কি বলছো বুঝছো, হ্যাঁ। ওয়াস্তাকবিলু বিহিমা আল কিবলাতা, হ্যাঁ। কি বলো, দেখো না রুমত বলে শুয়ে, হ্যাঁ জি বাবা, না না মাক্কার না করার আজান হয়ে যাবে। এটা তো আর ইবাদতে মকসুদা না, এটা কি ইবাদতে মকসুদা, ইবাদতে মকসুদা, এটা তো ইবাদতে গায়রে মকসুদা। মানে ইবাদতে মকসুদা গায়রে মকসুদা বলছিলাম আমি তোমাদেরকে, হ্যাঁ বলছি তো, মানে যেটা মূল ইবাদত, আর এটা তো মূল ইবাদত না। এটা মূল ইবাদতের জন্য কি একটা মানে সবব, অজুর মতো, অজু ইবাদতে মাকসুদা না। ইবাদতে মাকসুদ হচ্ছে নামাজ, ওই নামাজের জন্য অজু সত্য, ঠিক আছে। ওয়াস্তাকবিলু বিহিমাল কিবলাত, কিবলাতা, এই উভয় ক্ষেত্রে মানে কি রে, বিহিমা মানে বিল আজানি ওয়াল, আজান এবং একামতের সময় কোন দিকে মুখোমুখি, কিবলামুখী হবে। ফাইদা বালাগা ইলা সলাতি, ফাইদা বালাগা ওয়াল ফালা, যখন হাইয়া আলাস সালা এবং হাইয়া আলাল ফালার নিকট পৌঁছাবে, তখন হাওয়ালা ওয়াজহাহু ইয়ামিনান ওয়া শিমালান, হাওয়ালা ওয়াজহাহু, মুয়াজ্জিন তার চেহারাকে ফিরাবে, ইয়ামিনান ডান দিকে, ওয়া শিমালান বাম দিকে, বুঝছো না, হ্যাঁ। কেন, যাতে চতুর্দিকে মানুষ শুনে। দোনোটার সময়, আজানের সময় মুস্তাহাব, দোনোটার সময় দিবে। তবে এখানে তো কোনোটার মধ্যে ফাসলা করে নাই, কিন্তু একামতের মধ্যে যদি না, এগুলো তো মুস্তাহাব জিনিস, বুঝছো, না দিলেও সমস্যা। আজানের মধ্যে, একামতের মধ্যে অনুরূপভাবে দেওয়া মুস্তাহাব, আজানের মতো। একামতের জবাব দিতে হয় যে, এটা জানো, তোমরা তো শুধু আজানের জবাব দাও, একামতেরও জবাব দিতে হবে, হ্যাঁ একই আর কি। আচ্ছা ওয়াজিব মানে কি বলতেছে, এটা তো সুন্নত। ধরো কোনটায় বাবা, ফাইদা বালাগা ফিস সালাত, সালাত মানে হাইয়া আলাস সালাহ, এগুলো ওই ইখতিসার করছে আর কি। ওয়াল ফালা মানে হাইয়া আলাল ফালার নিকট যখন পৌঁছাবে, হাওয়ালা ওয়াজহাহু, তার চেহারা ফিরাবে, ইয়ামিনান হাইয়া আলাস সালার সময় ডান দিকে, আর শিমালান মানে বাম দিকে, এটা হাইয়া আলাল ফালার সময়, যাতে ডান বামের বাসিন্দা যারা আছে সবাই শুনে, বুঝছো, হ্যাঁ। তারপরে ওয়াইউয়াজ্জিনু লিল ফাইতাতি ওয়ায়ুকিমু ফাইন ফাতাতহু সালাওয়াতুন আযানা লিল উলা ওয়া আকামা ওয়া কানা মুখিরান ফিস সানিয়া ইনশাআ আযানা ওয়া আকামা। দেখো বাবা, তোমার অনেক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, কি বলছো বুঝছো, কয় ওয়াক্ত নামাজ বা কয়েক ওয়াক্ত বা এক ওয়াক্ত হোক। এখন তোমরা এখানে ধরো 50 জন আছে, একসাথে ওই কাজা নামাজ আদায় করবা। তো এখন ওই সময় তোমরা কি আজান দিবা কিনা, কি বলছো, আজান একামত দিতে হবে কিনা। তো আজান চাইলে দিতে পারবে, আজান চাইলে কি রে দিতে পারবে, এটা দেওয়া আবশ্যক নয়, যাবা আবশ্যক নয়। কারণ এখানে তো তুমি, হ্যাঁ বুঝো নাই, ফায়দা নামাজ মানে কাজা হয়ে গেছে আর কি নামাজ, হ্যাঁ পড়বে তো, পারবে।
রসুল একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এরকম মানে দীর্ঘ পথ সফর করে এসে কি রাত্রে শুইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একজনকে দায়িত্ব দিয়েছেন কি সকালে ডেকে যাওয়ার জন্য, আজান দেওয়ার জন্য। এখন সবাই ক্লান্ত না বাবা, সবাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছে, সবারও তো শরীর এটা তো আর ইয়ানা লোহানা, তো উনারও ঘুম চলে আসছে। তো সবাই ঘুম চলে আসছে, যখন সূর্য উঠতেছে একটু একটু তাপ লাগতেছে না, বুঝো নাই, সূর্যের তাপটা যখন শরীরে পড়তেছে তখন সবাই উঠলো। তো সবার নামাজ কাজা হয়ে গেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। কি বলছো বুঝছো? আজান একামত দিয়ে সবাই একসাথে কাজা নামাজ জামাতে আদায় করে। কি বলছো বুঝছো? কাজা নামাজ জামাতে আদায় করা যায়। ধরো এই জন্য হাদিস জানা খুব ইম্পর্টেন্ট। এই সবগুলো মাসালা কি এমনি আসে? প্রত্যেকটার পিছনে হাদিস বলতেছি না, ওগুলো হাদিস আছে তো। দেখো তাহলে এই যে বলতেছে ফায়েতা নামাজের জন্য আজান দিবে ওই হাদিস থেকে। দেখো ওয়াইউয়াজ্জিনু লিল ফায়েতা, ফায়েতা নামাজের জন্য কি দিবে রে? আজান দিবে। ওয়াইউকিমু, এবং কি দিবে? একামতও দিবে। ফাইন, তবে এটা আজান দেওয়া আবশ্যক না। কি বলছো বুঝছো? কারণ তোমরা যারা কাজা নামাজ পড়বা ওটা তো সবাই এখানে আছে, তো এখানে একামত দিয়ে নামাজ শুরু করে ফেলবে। আর আজান দিলে মুস্তাহাব। কি বলছো বুঝছো? যেহেতু মুস্তাহাব, সুন্নতে বলতে মুস্তাহাব বলবা, যেহেতু সুন্নত বলা হয় যেগুলোর প্রতি আল্লাহ রসুল মুওয়াজ্জেব ছিল, তো আল্লাহ রসুল তো সবসময় নামাজ কাজা হয় নাই, এখান থেকে মুস্তাহাব সাব্যস্ত হবে। ওয়াইউয়াজ্জিনু লিল ফায়েতা, ওয়াইউয়াজ্জিনু মানে কি? ফায়েতা নামাজের জন্য কি দিবে বাবা? আজান দিবে। ওয়াইউকিমু, এবং কি করবে রে? একামত দিবে। ফাইন ফাতাতহু সালাওয়াতু, ফাইন ফাতাতহু, যদি তারা অনেক নামাজ কি করে রে? ফৌত করে ফেলে, ছেড়ে দেয়, এক দুই ওয়াক্ত না, মানে কয়েক ওয়াক্ত কি রে বাবা ছেড়ে দিয়েছে। ফাইন ফাতাতহু, যদি ওই ব্যক্তির ফৌত হয়ে যায়, ছুটে যায়, সালাওয়াতুন অনেক নামাজ, আযানা লিল উলা, কোনটার জন্য আজান দিবে বাবা? প্রথম নামাজের জন্য। প্রথম ফায়েতা যেটা আদায় করবে এটার জন্য কি দিবে? আজান দিবে। ওয়া আকামা, এবং কি দিবে? একামত দিবে। ওয়া কানা মুখায়্যিরান, সে ইখতিয়ার প্রাপ্ত, সে কি রে? ফিস সানিয়া, দ্বিতীয়টির মধ্যে। তো দ্বিতীয় ওয়াক্ত যখন, প্রথমে কয়েক ওয়াক্ত তার কাজ আছে, তো উত্তম হচ্ছে কি রে বাবা? প্রথমটার জন্য আজান দিবে, আজান একামত দিবে। আরো এখন পরে আরো কতগুলো আদায় করবে না, এগুলোর জন্য দিতে হবে কিনা? বলে এক্ষেত্রে সে ইখতিয়ার প্রাপ্ত, এক্ষেত্রে সে কি রে? সে চাইলে আজান দিবে আর নাইলে দিবে না। বুঝছো? দেখো বলা হচ্ছে ওয়াকানা মুখায়্যিরান, সে ইখতিয়ার প্রাপ্ত, ফি সানিয়া, দ্বিতীয়টির মধ্যে, ইনশা আযানা ওয়া আকামা, যদি সে চাই আজান দিবে এবং একামত দিবে। কি বলছো বুঝছো? আর না দিলে কোনো সমস্যা নাই। ওয়াইন, অথবা শুধু আজান না দিয়ে কি বলতেছি? একামত দিবে। শুধু আজান না দিয়ে কি দিবে? একামত দিবে। ওয়াইন শাআ, যদি চাই, ইকতাসারা আলাল একামতি, শুধু কিসের উপর ইকতাসার করবে? একামতের উপর যথেষ্ট করবে বা ইকতাসার করবে। কি বলছো বুঝছো? সংক্ষিপ্ত করবে, মানে আজান দিবে না, একামতই যথেষ্ট। কি বলছো বুঝছো? তাহলে যখন একাধিক ফায়েতা নামাজ হয় তখন সে বাকি প্রথমটার মধ্যে আজান দিবে, একামত দিবে, বাকিগুলোর মধ্যে আজান একামত দেওয়া তার ইখতিয়ার, তবে শুধু একামতের উপর কি করবে? ইখতিসার করবে, মানে একামত দিয়ে নামাজ জামাতে পড়বে। বুঝছো নি? একসাথে অনেক থাকলে আর নাই। হ্যাঁ, যে ওক্ত চাই ওক্ত পারবে। ঠিক আছে। ও বলছে যে আরেকটা বিষয়, এটা আমাদের আসবে কাদাউস সালাতের মধ্যে, অর্থাৎ নামাজ কখন ধারাবাহিকভাবে পড়তে হবে? যখন 5 ওয়াক্তের কম আমাদের কাজা হবে। কি হবে? কাজা 5 ওয়াক্তের কাম, মানে একদিনের নামাজ কাজা হবে, তখন এটা ধারাবাহিকভাবে পড়তে হবে তোমাকে। হ্যাঁ, আর যদি এর বেশি হয় তখন আগে পরে করতে পারবে, যে কোনো সময় কাজা পড়তে পারবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এর বেশি হলে আমি যদি জোয়ের সময় শুধু কথার কথা আমার 10 দিনের নামাজ কাজা হয়েছে, জোয়ের সময় শুধু জোয়ের ওয়াক্তগুলো পড়লাম, আসরের সময় শুধু আসর ওয়াক্ত হবে তো বাবা, আসর ওয়াক্তের সময় কি করা যাবে? আগে পরে কা আগে আনা পড়িবে। ধরো ওয়ায়ামবাগি আন ইউয়াজ্জিনা ওয়া ইউকিমা আলা, তবে উচিত, এই তোমাদেরকে আগে বলে ফেলছি,
এমনে মুস্তাহাব হচ্ছে কি দিয়ে আজানটা এই তোমার কি বলে যে উজু সহকারে দেওয়া আর কিন্তু একামতটা ভিন্ন। একামতটা বলেছেন তহারত লাগবেই, কারণ একামতটা হয় কুবাইলাস সলাত, নামাজের পূর্বক্ষণেই নামাজের। এখন তুমি একামত দিয়ে আবার কি উজু করতে যাইবা? কি বলছো বুঝছো? এই জন্য এটা তহারত সহকারে হতে হবে। হ্যাঁ, কেউ যদি দিয়ে ফেলে তাকে তো অবশ্যই আজান নামাজ শুরু মানে একামত দিলে ইমাম সাহেব নামাজ শুরু করে ফেললেও ও অজুতো বানাইতে হবে, বুঝতেছো? না হলে তো নামাজে হবে না। ও এসে যে কোনো এক জায়গায় দাঁড়াবে, মুয়াজ্জিন দিয়ে ওখানে দাঁড়াইতে হবে এমন তো কোনো সত্য না। ঠিক আছে? সমস্যা নাই। একামতের কারণে না গুনাহগার হবে না, কেউ গুনাহগার হবে না। একামত জন্য এটাই বলতেছে না, মানে আসাও না পুরোটা দেখো। ওয়ায়াম বাগি উচিত হচ্ছে আই ওয়াজিনা ওয়া ইউকিমা, আজান দেওয়া এবং কিরে একামত দেওয়া আলা তহারাতিন, কিসের উপর? পবিত্রতার উপর। ফাইন আজানা আলা গাইরি উদুইন জাযা, মাসালা ফাইনা বাজি। হ্যাঁ, যদি আজান কি গাইরে ওযু অবস্থায় দেয় জাযা, জায়েজ হয়ে যাবে, কোনো গুনাহগার হবে না, মনে রাখিও। তবে ওয়ায়াকরাহু মাকরু হবে আই ইউকিমা একামত দেওয়া আলা গাইরি উযুইন, কিসের উপর? গাইরে ওযুর উপর একামত দেওয়া, এটা মাকরু, কারণ এটা নামাজের পূর্বেই। হ্যাঁ, না না মাকরু তানজিহ। আসো, ওয়ায়াকরাহু আন ইউকিমা আলা গায়রি উযুহি আও ইউয়াজ্জিনা, না এটা পরেরটা পরে। তাহলে ওয়ায়াকরাহু মাকরু হবে আন ইউকিমা একামত দেওয়া আলা গায়রি উযু, কিসের উপরে? গায়রি উযুর উপর। কিন্তু নামাজ পড়তে পারবে না। এমনি তো মসজিদে তো অজুবিহীন ঢুকা মাকরু, মসজিদের মধ্যেও অজুবিহীন ঢুকা কিরে মাকরু। তো যেখানে শুধু কখন মাকরু হবে না, যদি অজুখানাটা এমন থাকে যেটা মসজিদ পাস করে অজুখানায় যেতে হয়। কি বলছি বুঝছো নি? বুঝো নাই? এই যেমন এটা আর কি, ধরো আউ ইউয়াজিনা এবং আজান দেওয়া ওয়াহুয়া জুনুবুন, জুনুবি অবস্থায় আজান দেওয়া মাকরু। এমনি গায়ের ওযু অবস্থায় আজান দিলে কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। তবে এটা হচ্ছে গায়ের ওযু, এটা হচ্ছে হাদসে খফিফা, আর জুনুবি এটা তো হাদসে গলিজা। কি বলছি বুঝছো? গোসল ফরজ হওয়া, তো এই অবস্থায় আজান দেওয়া মাকরু হবে। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, জুনুবি অবস্থায়, তবে আজান দিলে হয়ে যাবে। ওয়ালা ইউআজ্জিনু লিসালাতিন ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত দাখিল হওয়ার পূর্বে আজান দিতে পারবে না। কেউ যদি আজান দিয়ে ফেলে তাহলে কি করবে? তোমার এ আদা করতে হবে না, আজানটা কি করবে? আবার এ আদা করবে, মানে আবার দিয়ে দিবে ওয়াক্ত হলে। কি হলে? ওয়াক্ত হলে। ওয়াক্তের আগে যদি কেউ আজান দিয়ে ফেলে, ওয়ালা ইউআজ্জিন আজান দিবে না লিসালাতিন নামাজের জন্য ক্বাবলা দুখুলি ওয়াক্তিহা নামাজের ওয়াক্ত প্রবেশের পূর্বে, নামাজের ওয়াক্ত প্রবেশের পূর্বে নামাজের জন্য কি দিবে না? আজান দিবে না। ইল্লা তবে দিতে পারবে ফিল ফাজরি, কিসের মধ্যে? ফজরের মধ্যে। ইনদা আবি ইউসুফ, কিসের কার মতে? ইমাম আবু ইউসুফের মতে। কি বলছি বুঝছো? কিন্তু এটা ফতোয়া এটার উপর না, ফতোয়া হচ্ছে সাহেবাইনের উপর, অর্থাৎ সাহেবাইন বলতেছি তরফাইনের উপর, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদের মতে। ওনাদের মতে আজান যদি ওয়াক্তের আগে দেয় এটা আবার কি করতে দিতে হবে? এহাদা করে দিতে হবে। কি বলছো বুঝছো? এই জন্য ফজরের কেউ যদি ওই যেমন রোজার সময় অনেকে আগে দিয়ে ফেলে না ওয়াক্ত, আবার এটা আজান হবে না, আবার আজান দিতে হবে। কি বলছো বুঝছো নি? এটা হচ্ছে ফতোয়া। তাহলে আরেকটু ধরো, এমনি আমার আজকে পরীক্ষা আছে, তারপরে তোমাদেরকে পড়াচ্ছি, বুঝছো নি? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, এটা হচ্ছে হেকমতবাজি। এটা হচ্ছে যে কি, যাতে আওয়াজটা স্পষ্ট হয়, আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করানোর মাধ্যমে কি আওয়াজ কি হয়? স্পষ্ট হয়, ভালো আসে। এই জন্য কেউ যদি আজান না দেয়
তারপর আঙ্গুল নাও দেয়, আজান হয়ে যাবে বাস। তোমার বুঝতে এটা চিন্তা করলে হয়ে যাচ্ছে। এখানে মূল মকসদটা কি? মানুষকে জানানো, ঠিক আছে, আহ্বান করা, এটা তো হয়ে যাচ্ছে। এখন আজান এটা দেওয়া হয় যাতে কি আওয়াজটা আরো বুলন্দ হয়। না দেখো বক্তা অকল যেতে টান মারে খানো হাত দেয়, হ্যাঁ হ্যাঁ মারতাছে, এই জন্য এগুলো মুস্তাহাব জিনিস। কি বলছি বুঝছো? আছে আছে আছে, হ্যাঁ আছে আছে, হাদিসে আছে মুস্তাহাব এগুলা। দেখো তাহলে আজান সম্পর্কে ক্লিয়ার তো ইনশাল্লাহ, তোমরা আরো দেখে ফেলবা আশা করি। আমি মোটামুটি যা বলে ফেলছি। এরপরে আসো বাবু শুরুত আল্লাতি তাতাকাদ্দামুহা, যেসব হ্যাঁ আচ্ছা সরি, বাবু শুরুতিস সালাতি, বলো বাবু শুরুতিস আল্লাতি তাতাকাদ্দামুহা, বলা হচ্ছে শুরুতিস সালাত, নামাজের শর্তসমূহ, আল্লাতি যে শর্তসমূহ, তাতাকাদ্দামুহা আয় তাতাকাদ্দামু আলাস সালাত, নামাজের পূর্বে কি রে মুকাদ্দম হবে। কালকেও বলছিলাম কোথায় শর্ত হচ্ছে যেগুলো খারিজুস শাই, বাহ্যিক জিনিস, এগুলোর উপর একটা জিনিস ডিপেন্ড করে যে, আর রোকন হচ্ছে দাখিলুস শাই, রোকন হচ্ছে কি রে, এটা ভিতরের জিনিস। যেমন নামাজের আরকান, এগুলো হচ্ছে কি তোমার কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, দাঁড়ানো, এগুলো হচ্ছে রুকন। আর পূর্বে যেটা কাপড়, শরীর পাক, কাপড় পাক, নামাজের সময় হওয়া, এসব এগুলো হচ্ছে কি শর্ত। কি বলছি বুঝছো? এই জন্য ওগুলো আলোচনা করবে এখন। বাবু শুরুত আল্লাতি শুরুতি সালাতিল্লাতি তাতাকাদ্দামুহা, নামাজের ওই সকল শর্তসমূহ যেগুলোকে কি করতে হবে রে, নামাজের পূর্বেই মুকদ্দম, মানে এগুলা নামাজের পূর্বেই, নামাজের আদায়ের আগে লাগবে। আসো ইয়াজিবু আলাল মুসাল্লি, ইয়াজিবু মুসল্লি पर यह वाजिब है कि अन युकद्दिम अत-तहारता मिनल अहदासी वाल अंजास, ঠিক আছে, যে সে যাবতীয় তোমার কি হাদস এবং নাজাসাত থেকে কি করা, পবিত্রতা অর্জন করা। কারণ হাদস রেখে, তোমরা তো বুঝছো হাদস হচ্ছে এমনি কি অজু চলে যাওয়া, এটা প্রস্রাবের মাধ্যমে হতে পারে, তারপরে বায়ুর মাধ্যমে হতে পারে, পায়খানার মাধ্যমে, এটা হচ্ছে হাদস। আরেকটা হচ্ছে নাজাসত লাগা, এটা হচ্ছে শরীরে বা কাপড়ে কোথাও কি রক্ত বা কোনো নাপাকি লেগে থাকা, ওটা হচ্ছে নাজাসত। এগুলো আমরা পড়ে আসলাম না নাজাসত নিয়ে, কিরে। তো বলা হচ্ছে মুসল্লির উপর ওয়াজিব আই ইউকাদ্দিমাত তাহারা, তাহারাতকে কি করা রে, মুকাদ্দম করা, মিনাল হাদসি, কি থেকে, হাদস থেকে, এবং ওয়াল আনজাস, এবং নাজাসত থেকে, যাবতীয় হাদস এবং নাজাসত থেকে সে কি করতে হবে রে, পবিত্রতা অর্জন করবে। আলামা কদ্দামনাহু, যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি, মুকাদ্দম করেছি। নামাজের আগে এজন্য কিতাবুস সালাত আনা হয়েছে, কালকেও বলছি এটা। কারণ কি, তুমি নামাজের জন্য তো আগে তো তাহারাত হইতে হবে, ওটা তো শর্ত, ওটা ছিল শর্ত, এটা হচ্ছে আমার মূল ইবাদত, এজন্য শর্তটা কি আগে মুকাদ্দম হয়েছে। কি বলছে বুঝছো হুজুররা? এরপরে কারণ এটা তো কোরআন মাজিদের আয়াত, ইদা বলো না, ইদা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা ইদা কুমতুম ইলাস সালাত, যখন নামাজে দাঁড়াবে, না বলছিলাম ইদা আরাদতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের ইরাদা করবা, যখন তোমরা নামাজের, তো আল্লাহ কি বলতেছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তার মানে ওযু করতে বলছে, মানে তোমাকে তাহারাত অর্জন করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো তাহলে আমার নামাজের জন্য আমাকে কি করতে হবে, আগে তাহারাত লাগবে, এটা হচ্ছে কথা। আর এটা তো বুঝতেছো, একটা জিনিসের জন্য যেটা শর্ত, ওই শর্ত যদি না পাই তাহলে ওই কাজটা হবে কিভাবে। এরপরে হচ্ছে ওয়ায়াস্তুরু আওরাতুহু, বলো ওয়ায়াস্তুরু, তার আওরাত, আওরাত মানে সতর। কি বলছি বুঝছো? পুরুষের সতর হচ্ছে কি, নাভি থেকে হাঁটু পর্যন্ত, হ্যাঁ, মা বাইনাস সুররাতি ওয়ার রাকবা, সুরা মানে কি হাঁটু, সরি নাভি, নাভি এবং হাঁটুর মাঝে অংশটা হচ্ছে কি পুরুষের সতর। আর মহিলার সতর হচ্ছে একদম শুধুমাত্র মুখ, চেহারা এবং হাত, হাতের কবজি ব্যতীত এবং পায়ের এটা ব্যতীত আর পুরো অঙ্গগুলা কি তাদের সতরের অন্তর্ভুক্ত। এই সতরের থেকে কোনো একটা অঙ্গের যদি 1/4 দেখা যায়, মেয়েদের কোনো একটা অঙ্গের যদি কি 1/4 দেখা যায়, নামাজ হবে না। এইটা অনেক মেয়েরাও জানে না। শাড়ি পরে যে এখান দিয়ে দেখা যাচ্ছে, এখান দিয়ে দেখা যাচ্ছে, একটারও নামাজ হচ্ছে না। হাত দেখা যাচ্ছে, এই হাত একটা অঙ্গ, এটার যদি এতটুক দেখা যায়, নামাজ হবে না। মানে 1/4 যদি কোনো অঙ্গের দেখা যায়, এমনকি চুল, চুল যদি এর দূর বাইরে থাকে, নামাজ হবে না।
মানে চুলের 1/4 যদি বাইরে থাকে নামাজ হবে না। কি বলছি বুঝছো? এই জন্য এখন আধুনিক যে খেমার গুলা বাইরে গেছে এগুলা মহিলার জন্য ওয়াজিব, ফরজ। কি বলছি বুঝছো? ওদের ব্যবসার অ্যাডভার্টাইজ করে দিতে অনলাইনে শুধু তেরারিঙি নাই তো ওই শুধু কি হয় লম্বা লম্বা খেমার আছে দেখেন, এগুলো এখন মেয়েদের জন্য আবশ্যক। হ্যাঁ, তো গুণ হবে না? না, অবশ্যই গুণ হবে, অবশ্যই গুণ হবে। হ্যাঁ না, এখন যে দেখবে এটা না, এক্ষেত্রে হচ্ছে যে দেখাচ্ছে সেই। আবার তুমি যদি ইচ্ছাকৃত ভাবে বা কোনো শাহওয়াতের নিয়তে দেখো, এটা তো গুনাহ হবে। এমনি তোমার নজরে পড়ে গেছে এটা একটা। হ্যাঁ, না বাজি সতরের সাথে অজুর কোনো সম্পর্ক নাই। কেউ অজু করার পরে যদি সতর দেখা যায় অজু ভাঙবে না। হ্যাঁ, কি বলছি বুঝছো? এমনি গুনাহগার হবে। কি বলছি বুঝছো? অজু করার পর, গোসল করার পর এগুলা করলে জোরের পরে যদি ল্যাংটা হয়ে যায় অজু ভাঙবে না। কি বলছি বুঝছো? নি হ্যাঁ হ্যাঁ, আরে অজু ভাঙার কারণ তো খুরুজ। তোমাদেরকে একবার বলছি, রোজার জন্য হচ্ছে দুখুল, কোনো কিছু প্রবেশ করা, আর অজুর জন্য হচ্ছে খুরুজ। কোনো খুরুজ আছে না বাদি? হ্যাঁ, কোনো খুরুজে নাই। ঠিক আছে, তাহলে ওয়ায়াস্তুরু আওরাতু, তার আওরাত কি রাখবে? ঢাকা রাখবে। হ্যাঁ, ওয়াল আওরাতু মিনার রজুলি, পুরুষের আওরাত হচ্ছে মা তাহতা সুররাতি ইলার রাকবাতি, হাঁটুর নাভির নিচ থেকে কি হাঁটু পর্যন্ত। মা তাহতা সুররাতি ইলার রাকবাতি কি বাবা বলো? কাপড় ব্যতীত উজু করে হয়ে যাবে, উজু হয়ে যাবে। তো পরে কাপড় ব্যতীত উজু করলে নামাজ চললে নামাজ হয়ে যাবে। তো একটু অবস্থা বেঁধে ফতোয়া দিবের সময় তো দুধ দিলে তো তোরে খাই ফেলাইব। ল্যাংটা অবস্থা নামাজ পড়া যায়, আর কিছু কম করতো না। তো এটা ফতোয়াটা দেওয়ার, এটা তো কোনো এটা আছে না ফতোয়াটা, তখন যখন কোনো পোশাকে না থাকবে, কোনো কিছুই না থাকবে, তখন নামাজ পড়বে কি করে? উলঙ্গ অবস্থা পড়তে পারবে, তবে ইমা করে বসে ইমা মানে ইশারায়। আবার নিচে না যাবে, নিচে যাইলে তন্ডে 101 দেখা যাব। দেখো হ্যাঁ পড়বে। হ্যাঁ, কাপড় যদি না থাকে, আছে এটা না ফাঁক, কিন্তু আর অন্যটা নাই, এটা দিয়ে পড়বে। কারণ সতর খোলা থেকে এটা আফজল, পুরো উলঙ্গ হওয়া থেকে এটা আফজল না। ধরো ওয়াল আওরাতু মিনার রাজুলি মা তাহতা সুররাতি ইলার রাকাবা, তারপরে ওয়ার রাকবাতু আওরাতুন দুনা সুররা। হ্যাঁ, তবে হাঁটুটাও তোমার আওরাতের অন্তর্ভুক্ত, তার মানে হাঁটুর নিচে। এজন্য 3/4 যারা পড়বে এটা হাঁটুর নিচে হতে হবে রে, হাঁটুর নিচে অন্তত এতটুকু হতে হবে। এটা কারণ হাঁটুটাও আমাদের কি সতর, নাভি নিচ থেকে, নাভি দেখা যাইলে সমস্যা, নাভির নিচ থেকে সতর, তার হাঁটু সহ, বুঝছো না? মা তাহাতা সুররা নহি বাজি, তাহাতা সুররা ইলার রাকবা। দেখো ওয়ার রাকবাতু আওরাতুন, এখানে বলতেছে তো হাঁটু কি সতর, দুনা সুররা, তবে কি নয়, নাভি নয়। বুঝছো? ওয়া বাদানুল মারআতিল হুররাতি, স্বাধীন মহিলার শরীর, সমস্ত শরীর। হ্যাঁ, ওয়া বাদানুল, কোথায় রে বাবা? ওয়া বাদানুল মারআতিল হুররাতি কুল্লুহা আওরাতুন, কুল্লুহু আওরাতুন, একদম পরিপূর্ণ কিরে আওরাত। মেয়েদের স্বাধীন মহিলা, এখানে আবার ওই যারা দাসী তাদের বেশ কম আছে। কি বলছি বুঝছো? আসতেছে ওটা। স্বাধীন মহিলার তোমার কি বলে যে সতর হচ্ছে কুল্লুহু আওরাতুন, পুরো শরীরে কিরে আওরাত। ইল্লা ওয়াজহাহা ওয়া কাফাইহা, তবে তার চেহারা এবং 2 তালু, চেহারা এবং তালু ব্যতীত আর পুরাটাই কিরে সতর। মানে দেখ বুঝুন, পুর বদনের দিকে ভিত্তিছে আর কি, কুল্লুল বদন আর কি, পুরা শরীর। তাকিদ আর কি, মহিলাদের, স্বাধীন মহিলার পুরা শরীর আওরাতুন
কি সতর, ইল্লা ওয়াজহাহা ওয়া কাফাইহা, তবে তাদের চেহারা এবং কি তালু, ওই পাও আছে, পায়ের নিচের অংশ আর কি, মানে পা পা বলতেছে মানে এটা পাটাটা এতটুক পর্যন্ত, মানে কি বলে যে টাকনু পর্যন্ত কি থাকতে হবে, ঢাকা থাকতে হবে, কি বলছো বুঝছো? পাতাটা তো দেখা যাবে বাবা, মুজা পরা তো আবশ্যক না। দেখো এরপরে ওয়ামা কানা আউলাতুর রজুলি ফাহু আওরাতুম মিনাল আমাতি, পুরুষের যেই আওরাত দাসীদেরও একই আওরাত, দাসীদেরও কি রে একই আওরাত, তবে হ্যাঁ তাদের পেট এবং পিঠও কি আওরাত, পেট এবং কি পিঠও আওরাত। আসো ওয়ামা কানা আওরাতুর রজুলি, যা পুরুষের সতর, ফাহুয়া আওরাতুন মিনাল আমাত, সেটা কার দাসীরও কি সতর, ওয়াবাতনুহা ওয়া জাহরুহা, তার পেট এবং তার কিরে পিঠ আওরাতুন কিরে সতর, ওয়ামা সাওয়া জালিক মিন বাদনিহা লাইসা বি আওরা, এগুলা ব্যতীত শরীরে আর যেগুলা এগুলা কিনে সতর নয়। বুক, মুখ, তারপরে হচ্ছে যে কি এদিকে হাঁটুর নিচের অংশগুলা, এগুলা দাসীদের জন্য কিনে সতর নয়। ওই একবার এক দাসী রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন কি ঘন্টা দিচ্ছে, আরে তুই ঘন্টা গিললে হচ্ছে, তুই কি স্বাধীন না, মানে তুমি কি স্বাধীন, এই জন্য দাসী দাসীর মতো থাকবে, কি বলছো বুঝছো? হ্যাঁ হ্যাঁ দাসী আর হ্যাঁ মহিলা আর কি, দাসী মানে মহিলার জন্য, দাস হলেই তো পুরুষের মতোই। তো এটা তাহলে ওয়ামা কানা আওরাতুর রজুলি ফাহুয়া আওরাতুল মিনাল আমাত ওয়া বাতনুহা ওয়া জাহরুহা আওরাতুন, তার পেট এবং পিঠও গিরে আওরাত সতর, ওয়ামা সাওয়া জালিক, আর ইহা ব্যতীত যা আছে মিন বাদনিহা, তার শরীর থেকে লাইসা বি আওরা, এটা কি নয় রে আওরাত নয়। ঠিক আছে বাজে আজ ঢুক থাক আজকে, ঠিক আছে একটু কম হইলো আর কি, আমার পরীক্ষা আছে তো পড়া থেকে গেছে এই জন্য।